পুরো খবর। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের গল্পটা এখনো উপেক্ষিত। পরিবর্তন আসেনি খেটে খাওয়া মানুষের জীবনে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে দুবেলা পেট পুরে খাবার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে। শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে তাই পেশাভিত্তিক মজুরির হার বাড়ানোর বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। আর ক্যামেরাতে ছিলেন মারুফ চুন্নু। বৃষ্টিস্নাত বিকালে আপন মনে জমিতে স্বপ্ন বুনছেন কুষ্টিয়ার 50 হাফিজুল ইসলাম। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কিছুই কাজ বিমুখ করতে পারেনি তাকে। শ্রমের হিসাব বুঝে নেয়ার এই দিনটিতে এসে হিসাব মেলাতে গিয়ে হতাশা ঝরল হাফিজুলের কণ্ঠে। মেয়েদের বেশ যা পালন করে, যারা বড় বড় লোক, আমার গরিব মানুষের জন্য আমার কোনো মেয়েদের বেশের জন্য কোনো কাজ নয়। আমরা চাষি মানুষ, আমরা যে কোনো সরকার হলে গেছেন আমার কোনো মূল্যায়ন করে না। চোখের সামনে এক সময়ের জীবিকার অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশা পার হওয়া দেখেও ভ্রুক্ষেপ নেই নওগাঁর আরিফুলের। জুলাই বিপ্লবের ক্ষতের ছাপ স্পষ্ট থাকলেও চোখে মুখে ছিল দ্রুত কাজে ফেরার আকুতি। এখনকার জীবন আমার অনেক কষ্টের জীবন। আমি না পারতেছি সচ্ছলভাবে চলাফেরা করতে, না পারতেছি 2 টাকা ইনকাম করতে। একটাই চাওয়া যে পাটা সুস্থ হলে আমি যেন সাবেক জীবনে ফিরে যেতে পারি। পট পরিবর্তনের এই সময় নানা মানুষের ভাগ্য ফিরলেও পরিবর্তন আসেনি রাজধানীর বুকে বাদাম ফেরি করা শফিকুল ইসলামের। 4 সদস্যের পরিবারের অন্ন জোগাতে বেছে নিচ্ছেন বিচিত্র পেশা। কৃষিকাজটা আপনাকে আমাকে 6 মাস করি, আর ঢাকা থেকে 6 মাস। 6 মাস তো বেকাতে হলে এই জন্য ঢাকায় 1 মাস পর পর দেশে। প্রচলিত কিংবা অপ্রচলিত খাত, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের গল্পটা এখনো উপেক্ষিত। পরিবর্তিত পরিস্থিতিতেও বেতন ভাতার দাবিতে নিয়মিত আন্দোলন সংগ্রামে নামতে হয় রাজপথে। তাই দ্রুতই শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। উদয়াস্ত পরিশ্রম করে, ওভারটাইম করে 10, 12, 14 ঘন্টা করে সেই টাকা দিয়ে সংসার চালায়, তাহলে শ্রমিকের স্বাস্থ্যও ঠিক থাকবে না, আর মে দিবসের মূল মর্মবাণীও কোনোদিন বাস্তবায়িত হবে না। ন্যূনতম মজুরি আইন এবং এইটার নিচে হবে না, আর স্থায়ী মজুরি কমিশন যে শ্রমিকের স্বার্থ দেখবে, তাহলেই মে দিবস সার্থক হবে। একদম ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার যেগুলো সারা বাংলাদেশ চলতে পারে না, সেগুলোকে আমরা সামনে এনেছি। সুতরাং এগুলো বাস্তবায়ন শুরু করতে হবে। সামাজিক সংলাপ ফোরামের কথা বলেছি, যেখানে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের যারা উন্নয়ন অংশীদার আছে, আমাদের যারা ব্যবসায়িক অংশীদার আছে, তারা যুক্ত হবে। চড়া মূল্যস্ফীতির এই সময় দেশের শ্রমজীবী মানুষকে স্বস্তি দিতে পেশাভিত্তিক মজুরির হার বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। প্রতিবার মে দিবসের আগে শ্রমিকদের অধিকার ন্যায্যতার প্রশ্নে এক সুরে গলা মেলান সবাই। তবে দিবসটি পার হয়ে গেলে দেখা যায় বৈষম্যের নানা চিত্র। পরিবর্তিত পরিস্থিতিতে এবার শ্রমিকদের অধিকার রক্ষায় ইতোমধ্যেই সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাবনা তুলে দিয়েছে শ্রম সংস্কার কমিশন। বিশ্লেষকরা বলছেন, সেসব প্রস্তাবনা কেবল কাগজে কলমে লিপিবদ্ধ না রেখেই বাস্তবায়ন করতে হবে অতি দ্রুতই। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।